বন্ধুরা, বিনা কারণে যে কলের পানি ছেড়ে রাখবেন না, কলের পানি ছেড়ে অপচয় করবেন না। অপচয় করা শয়তানের ভাই। এই যে দেখুন, অনেকে আছে ভুলবশত কলের পানি ছেড়ে রাখি, তো এই ভুলটা কখনো করবেন না। যে পানি পড়তেছে দেখুন, পানিটা সবসময় বন্ধ রাখবেন। এই পানিটা বন্ধ করে রাখলাম। আরেকটা প্রয়োজনীয় টিপস দিই, এই যে দেখুন, এই যে আপনি যদি বেসিং এরকম কর্পূর রেখে দেন কয়েকটা, তাহলে দেখবেন বেসিং থেকে অনেক পোকামাকড় ওঠে, সেগুলো আর উঠবে না। বেসিংটা মানে একবারে নিরাপদ থাকবে, একবারে স্বাস্থ্যসম্মত। এরকম কতগুলো কর্পূর বা ন্যাপকিন এগুলো বেসিংয়ের মধ্যে রেখে দেবেন। এই যে দেখুন, আমরা রেখে দিছি, কারণ বেসিংয়ের নিচে থেকে অনেক পোকামাকড় আসে। এর জন্য বাথরুমে যদি এগুলো দিয়ে রাখেন তাহলে কিছুই আসবে না বাথরুমের ভিতরে। তো কারণে পানি ছেড়ে রাখবেন না কেউ। তারপর কারণে ঘরে এসি ছেড়ে রাখবেন না। যখন ঘুমাবেন বা প্রয়োজন হবে তখনই এসিটা ছাড়বেন, তাহলে আপনাদের কারেন্টের বিলও কম আসবে এবং টাকার খরচও হবে না। এতে আপনার অনেক উপকার হবে। তারপরে কারণে এই যে ঘরের লাইট, দিনের বেলা ঘরের লাইট মানে যদি প্রয়োজন না হয় জ্বালিয়ে রাখবেন না। এতে আপনার কারেন্টের বিলও বেশি আসে, দেশের ক্ষতি হয়, দেশে কারেন্টের অপচয় হয়। এই জন্য অপচয় থেকে আপনারা বিরত থাকবেন। এই যে বন্ধ করে দিই লাইটটা, যে এভাবে বন্ধ করে দিই। এই যে বন্ধ করে দিলাম এখন। তারপর অপ্রয়োজনে ঘরে ফ্যান জ্বালিয়ে রাখবেন না। এতে দেশের অপচয় হয়, দেশে কারেন্টের অপচয় হয়। তো অপ্রয়োজনে কেউ ঘরে ফ্যান চালিয়ে রাখবেন না। প্রয়োজন যখন হবে, যখন আপনারা ঘরে থাকবেন তখনই ফ্যানটা চালাবেন, আর যখন প্রয়োজন হবে না তখন ফ্যানটা অফ করে দিবেন। এই দেখুন, এই যে ফ্যানটা অফ করে দিতেছি। এই ফ্যানটা অফ হয়ে যাবো এখন। প্রয়োজন ছাড়া কেউ কলের পানি ছেড়ে রাখবেন না। অপ্রয়োজনে এভাবে পানি অপচয় করলে আপনাদের পানির বিল বেশি আসবে এবং অনেক এটা তো অপচয় শয়তানের ভাই। এটা আল্লাহ পছন্দ করে না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তাই ভুলবশত কেউ ভালো করে জেনে রাখবেন, যাতে কলের পানিটা ছেড়ে রাখবেন না। সবসময় পানিটা বন্ধ রাখবেন। বন্ধ করে দেবেন। পানিটা বন্ধ করে দিলাম। অপ্রয়োজনে কেউ গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না। অনেক আছে দেখবেন সরকারি গ্যাসের চুলা থাকে, সরকারি লাইন থাকলে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে এবং গ্যাসের চুলা জ্বালিয়ে তারা উপরে কাপড় রোদে দেয়। কিন্তু এই ভুলটা কখনো করবেন না, এতে দেশের ক্ষতি হয়। আর অপচয়কারী শয়তানের ভাই, এটা আল্লাহ পছন্দ করে না। তাই কেউ অপচয় করবেন না, গ্যাস সবসময় বন্ধ রাখবেন। রান্নাবান্না শেষ হলে গ্যাস সবসময় বন্ধ করে রাখবেন। দেখুন, গ্যাসের চুলা আমি বন্ধ করে দিলাম। তাই এই ভুল কাজগুলো কেউ কখনো করবেন না। তারপর অপ্রয়োজনে কেউ খাবার ফেলে দিবেন না। তরকারি বা ভাত, যে কোনো খাবারই হোক ফেলে দিবেন না। প্রয়োজনে যা লাগে সেটাই রান্না করবেন, আর যদি বা বেশি থাকে তো মানুষকে দিয়ে দিবেন। গরিব মানুষ খেতে পারবে, গরিব মানুষ খেয়ে পারলে মানে দোয়া দিবে। তাই অপ্রয়োজনে কেউ খাবার নষ্ট করবেন না। যদি খেতে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে দিবেন। তারপর অনেকে আছে অনেক খাবার নেয়, খাবার নিয়ে নষ্ট করে। এটা কিন্তু সবচেয়ে বেশি গুনাহ, অনেক গুনাহ। এটা আল্লাহ অনেক অপছন্দ করেন। এটা কেউ খাবার নিয়ে খাবার ফেলে দিবেন না। আর যা খাবার লাগে মানে যতটুকু প্রয়োজন আপনার খাবারের, ঠিক ততটুকুই নেবেন। বেশি খাবার নিয়ে দরকার পড়লে খেয়ে আবার নেবেন। তারপরও বেশি একবারে বেশি নেবেন না। খাবার বেশি নিয়ে অপচয় করা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করে না। তাই কেউ খাবার নষ্ট করবেন না দয়া করে। আর প্রয়োজনীয় টিপসগুলো কেমন লাগছে তো সবাই বলবেন আমাকে। বন্ধুরাও যেহেতু ঘরে ফ্যান, তারপরে লাইট, এই যে লাইট জ্বালিয়ে রাখবেন না দিনের বেলা। আর রাতের বেলা যখন ঘুমাবেন তখন লাইট নিভিয়ে ঘুমাবেন। তো আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এবং কারেন্টের বিলও কম আসবে। সবসময় লাইট জ্বালিয়ে রাখবেন না, প্রয়োজন যখন হয় তখন লাইট জ্বালাবেন। লাইট, ফ্যান, এসি সব কিছু বন্ধ রাখবেন।
এতে আপনার টাকার অপচয় হবে এবং দেশের সম্পদ মনে করেন কারেন্ট এসব মানে অপচয় করে কোনো লাভ নেইও। এই যে দেখুন, এই যে লাইট জ্বলতেছি, এই যে লাইটটা আমরা নিভিয়ে দেব, লাইটটা নিভিয়ে দিলাম। তারপর রাতে যখন ঘুমাবেন তখন এরকম ডিম লাইট জ্বালায় ঘুমাবেন, এই যে এরকম। সবাই ব্রয়লার মুরগি খাওয়ার আগে এই কাজটা করুন। এই কাজটা করলে দেখবেন আপনার মুরগি খেতে অনেক ভালো লাগবে এবং গন্ধটা দূর হয়ে যাবে। প্রথমে এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার, সাদা অ্যাপেল সাইডার ভিনেগার নেবেন বা লেবুর রস নিলেও চলে। তো প্রথমে একটু ভিনেগার দিবেন, আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। তারপরে ভিনেগারের পরে লবণ দিতে হবে। আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচ। লবণ দিয়ে এখন ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে যে মুরগিটা আমি ভিনেগারের মধ্যে দিয়ে দেব। এটা লবণ আর মুরগির সাথে আপনি ভিনেগার কিছুক্ষণ রেখে দিয়ে মাখিয়ে রাখবেন। মাখিয়ে রাখার পরে কিছুক্ষণ রেখে দেখবেন, রেখে দিলে কি আপনার এই মুরগির মুরগির যে একটা গন্ধ থাকে, বিশ্রী গন্ধ, কারণ ব্রয়লারের মুরগি একটা অনেক গন্ধ থাকে, তো এই গন্ধটা চলে যাবে। এভাবে রাখিয়ে মানে মেখে কিছুক্ষণ রেখে তারপরে এরকম ধুয়ে ফেলবেন। আর ভিনেগার তো একটা গন্ধ আছে, ধুয়ে ফেললে এই গন্ধটা চলে যাবে। তো সবাই এই টিপসটা ব্যবহার করবেন। মুরগি দেখবেন, মুরগি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে, তখন আর গন্ধ লাগবে না। কারণ ব্রয়লার মুরগি গন্ধের জন্য অনেকে খেতে চায় না, বেশিরভাগ মানুষই এটা খেতে চায় না শুধু গন্ধের জন্য। আমারও বেশি ভালো লাগে না, আমি অতটা খাই না, বেশি অল্পই খাই আর কি।